4 অধ্যায়। আজকের গল্প বোলোগনায় মঠ প্রতিষ্ঠা। সাধু ফ্রান্সিস ও তার সঙ্গীদের ঈশ্বর আহ্বান করেছিলেন তাদের অন্তরে খ্রিস্টের ক্রুশ বহন করতে, সেই ক্রুশের পথে চলতে এবং ক্রুশের বাণী প্রচার করতে। এবং সত্যি বলতে কি, তারা তাদের আচরণে এবং কাজকর্মে এত কষ্ট সহ্য করেছিলেন যে তারা ক্রুশবিদ্ধ যিশুর মতোই ছিলেন। কারণ খ্রিস্টকে ভালোবেসে তারা পার্থিব খ্যাতি, মানুষের সম্মান এবং প্রশংসা না কুড়িয়ে বরং মানুষের ঘৃণা এবং অপমান কামনা করতেন। প্রকৃতপক্ষে তারা অপমানে প্রফুল্ল ও সম্মান লাভে অস্বস্তি বোধ করতেন। শুধুমাত্র ক্রুশবিদ্ধ খ্রিস্টকে সম্বল করে তারা অচেনা তীর্থযাত্রীদের মতো ঘুরে বেড়াতেন। প্রকৃত দ্রাক্ষালতা, খ্রিস্টের প্রকৃত শাখা প্রশাখা সাধু ফ্রান্সিস ও তাঁর সঙ্গীরা বহু মানুষের মনে পরিবর্তন এনেছিলেন এবং ঈশ্বরের জন্য তাদের জয় করেছিলেন। সংঘ প্রতিষ্ঠার শুরুর দিকে সাধু ফ্রান্সিস সন্ন্যাসী বার্নার্ডকে বোলোগনায় পাঠালেন তার সাধ্যমতো সেখানে ঈশ্বরের জন্য কাজ করতে। বার্নার্ড ক্রুশের চিহ্ন করে ফ্রান্সিসের আদেশ মতো বোলোগনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং যথাসময়ে সেখানে পৌঁছে গেলেন। বার্নার্ডকে পুরাতন ছেঁড়া কাপড়ে দেখে রাস্তার পাগল ভেবে ছেলেমেয়েরা তার পিছনে লাগলো। কিন্তু খ্রিস্টকে ভালোবেসে বার্নার্ড এইসব ঠাট্টা বিদ্রুপ বিনা প্রতিবাদে আনন্দের সঙ্গে মাথা পেতে নিলেন। শুধু তাই নয়, লোকে যাতে আরো বেশি করে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে তাই তিনি শহরের মধ্যিখানে গিয়ে বসলেন। তার চারদিকে ছেলে বুড়োর ভিড় জমে গেল। কেউ পিছন থেকে তার মাথার কাপড় ধরে টান মারছে, কেউ টানছে সামনে থেকে, কেউ তার মুখের ওপর এক মুঠো ধুলো ছুঁড়ে মারছে, কেউ বা ছুঁড়ছে ঢিল, কেউ এদিক থেকে ধাক্কা মারছে, কেউ বা ওদিক থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। বার্নার্ড কিন্তু একটু বিরক্ত হলেন না বা রাগও করলেন না। কারো বিরুদ্ধে তিনি কোনো অভিযোগও আনলেন না বা ওই জায়গা ছেড়ে চলেও গেলেন না। বরং এরকম ব্যবহার পাওয়ার জন্য তিনি বেশ কয়েকদিন বারবার একই জায়গায় এসে বসলেন। ধৈর্য সদ্গুণ ও উৎকর্ষের প্রমাণ। এক জ্ঞানী আইনজ্ঞ ব্যক্তি বার্নার্ডের ধৈর্য ও মনোবল দেখে এবং এতদিনের ঠাট্টা বিদ্রুপের মধ্যেও অবিচল থাকতে দেখে তার সম্বন্ধে এই সিদ্ধান্তে এলেন যে লোকটি সাধু ব্যক্তি না হয়ে পারেন না। তিনি বার্নার্ডের কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি কে? এখানে কেন এসেছেন? উত্তরে বার্নার্ড সাধু ফ্রান্সিস সংঘের নিয়মাবলী বইখানা বের করে তাকে পড়তে দিলেন। বইটি পড়ে তিনি বুঝতে পারলেন যে তাতে উৎকর্ষ লাভের একটি মহৎ পথের নিদর্শন রয়েছে। তিনি অত্যন্ত বিস্ময়াভূত হয়ে তার বন্ধুদের বললেন, নিঃসন্দেহে এটি সন্ন্যাস জীবনের একটি অভূতপূর্ব আদর্শ। আমি আগে কখনো এমন জীবনের কথা শুনিনি। এই ব্যক্তি এবং তার সঙ্গীরা পৃথিবীর পবিত্রতম মানুষ। একে যে গালি দেয় সে মহাপাতক, কারণ ইনি ঈশ্বরের প্রকৃত বন্ধু এবং সর্বোচ্চ সম্মানের যোগ্য। এরপর তিনি বার্নার্ডকে বললেন, আপনার মনের মতো ঈশ্বরের সেবার জন্য যদি জায়গা চান তাহলে আমার আত্মার শান্তির জন্য আমি আনন্দের সঙ্গে তা আপনাকে দেব। বার্নার্ড উত্তর দিলেন, মহাশয়, আমার বিশ্বাস প্রভু যিশুই আপনাকে প্রেরণা দিয়েছেন এই দান করতে। খ্রিস্টের নামেই আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করছি। কাজেই সেই আইনজ্ঞ ব্যক্তি বার্নার্ডকে খুব খাতির করে তার বাড়ি নিয়ে গেলেন এবং প্রতিশ্রুতি মতো একটি বাড়ি দিলেন। বাড়িটি তিনি নিজের খরচায় সাজিয়ে গুছিয়ে দিলেন। এরপর থেকে তিনি বার্নার্ডের সঙ্গে পিতার মতো আচরণ করতেন এবং বার্নার্ডও তার সঙ্গীদের সমস্ত আপদ বিপদ থেকে আগলে রাখতেন। সন্ন্যাসী বার্নার্ডের পবিত্র জীবনযাপন লোকের মনে এত শ্রদ্ধা জাগিয়েছিল যে কেউ তাকে শুধুমাত্র চোখের দেখা দেখলে বা একটু স্পর্শ করতে পারলে নিজেকে ধন্য মনে করত। কিন্তু খ্রিস্ট যিশু ও বিনয়ী সাধু ফ্রান্সিসের শিষ্য বার্নার্ডের মনে ভয় হলো, পাছে এই সম্মান তার আত্মার শান্তি ও মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। কাজেই তিনি সেই শহর ছেড়ে সাধু ফ্রান্সিসের কাছে ফিরে গেলেন এবং তাকে বললেন, গুরুদেব, বোলোগনায় মঠ প্রতিষ্ঠা হয়েছে।
মঠের দেখভালের জন্য আপনি সঙ্গী ভাইদের পাঠান, কারণ সেখানে করার মতো আমার আর কোনো কাজ নেই। উপরন্তু সেখানকার মানুষ আমাকে এত সম্মান দেখাচ্ছে যে আমার ভয় হচ্ছে সেখানে থাকলে আমি যা লাভ করব তার চেয়ে বেশি হারাবো। সন্ন্যাসী বার্নার্ডের মাধ্যমে ঈশ্বর যা কিছু করেছেন তার পূর্ণ বিবরণ শুনে সাধু ফ্রান্সিস ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, কারণ ঈশ্বর এইভাবেই নিঃস্ব ক্রুশ ভক্তদের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করছেন। বোলোগনা ও লম্বার্ডিতে তিনি কয়েকজন সঙ্গী ভাইদের পাঠালেন। সেখানে তারা বেশ কিছু মঠ স্থাপন করলেন। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। আমেন।